অজস্র পত্রিকার ভিড়ে দেশের কণ্ঠ স্বতন্ত্র চিহ্নিত হয়েছে তার সাহিত্য পাতার জন্য। এই পাতার একজন প্রায় নিয়মিত লেখক হিসেবেই নয়, পাঠক হিসেবে এটি আমার মন্তব্য। এবং একটি পত্রিকা যদি সাহিত্য পাতাটা ভালো হয়, মানসম্মত হয়, বোঝা যায় যে ওই পত্রিকায় রুচিশীল মানুষেরা কাজ করে এবং সামগ্রিক পত্রিকাও সেই ধারাবাহিকতায় পূর্ণ হয়ে ওঠে। পাঠক হিসেবে আমি যতটুকু দেখেছি যে এই পত্রিকাটি সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করেছে সংবাদ প্রদানের ক্ষেত্রে, সংবাদ সরবরাহের ক্ষেত্রে, এবং এটির মেকআপ গেটআপও যদি দেখি সেটিও পাশাপাশি অন্য আর 5টি পত্রিকার সাথে তুলনা করলে সেটি অবশ্যই দৃষ্টিনন্দন। আরেকটি কথা যে আমাদের অনেক প্রতিষ্ঠিত তথাকথিত জনপ্রিয় পত্রিকার পাশাপাশি যদি এই পত্রিকার ফিচার পাতাগুলো দেখি, সেটিও দেখা যায় যে না, এটিও মানসম্পন্ন, পাঠকের কাছে গ্রহণীয় হওয়ার যতগুলো দিক আছে, দরকার যতগুলো দিক, সবগুলোই সে পূরণ করে চলছে। মানুষের কথা, সমাজের কথা, সমাজের অসঙ্গতির কথা, দুর্নীতির কথা এভাবে তুলে ধরে সমাজকে শুদ্ধ করার জন্যে সংবাদপত্র যে দায়িত্ব পালন করে আসছে, যে দায়িত্ব পালন করার কথা, আমার ধারণা দেশের কণ্ঠ সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করে চলছে। একটি পত্রিকা আমরা সমাজের দর্পণ বলি, সমাজকে তুলে ধরা তার যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বে তারা অবিচল হিসেবে আমার মনে হয়। একটি পত্রিকা যদি হয়, আমরা যে সাহিত্যের পাতা থাকে, 7 তাড়াতাড়ি সাহিত্য পড়া হয় দৈনিক পত্রিকাকে, অর্থাৎ প্রতিদিনের যে সংবাদ সেটিরও সংগ্রহ সূত্র, সেটির সংগ্রহ কৌশল এবং সেটির পরিবেশনা কৌশল এবং সেটির মানে মানসম্মতভাবে দৃষ্টিনন্দনভাবে তুলে ধরার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা এই পত্রিকা অর্জন করেছে। এই পত্রিকা 7 বছর পেরিয়ে আছে, 8 বছরে পা দিবে, একেবারে কম কথা নয়। এই এতদিন যখন টিকে আছে, নিশ্চিতভাবে এই পত্রিকা দীর্ঘদিন মানুষের, পাঠকের চাহিদা পূরণ করার জন্য সচেষ্ট থাকবে। এই পত্রিকার এই প্রতিষ্ঠাবার্ষিকী লগ্নে আমি একজন পাঠক হিসেবে, এই পত্রিকার একজন লেখক হিসেবে সমগ্র পাঠক সমাজ এবং এই পত্রিকার সঙ্গে যারা যুক্ত সামনে এবং পিছনে, সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই।